हेलो ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে মধ্যমণি সানসা দরদি মোকলেশ্বর ভক্ত চানমিয়া শাহ দুলাল ভাই আর যারা যাই এসেছি তাদের প্রতি আমি সমাভক্তি রাখি। ধন্যবাদ। না এখানে থাকবো কারণ অ্যালার্জি তো পুরো শরীর আমার কি হইতেছে। আমার যারা জিজ্ঞাসা ছিল দয়ালগুলোর কাছে আর উল্টা আমাকে বসায় দিচ্ছে। আসলে গরু খাইয়া চলে গেছে বইয়া, তাই কমিটির কাছে কই ভাইয়া রং ছাড়া দিবেন পড়া কইরা যদি একটু গানটা গাইতে পারি ভালো ভাইয়া। মাসুদ সরকারে কইছিলাম ভাইয়া চা খাওয়াবেন লিগার দিয়ে করা চাটা দিবেন একটু পর পর ভাইয়া ভাইয়া। এখন দেখি সে আমার উপরে ফালাইছে ফালায় দিচ্ছেন চিত্তা যাইয়া যাই হয় কয় আইছিলাম কোন বাড়িতে খাইবা দিলে যাও না দিলে নাই। একবার দুইবার তিনবার গেছি ওই পাশের বাড়ি পিঠা বানাইছে, একবার গেছি দুইবার গেছি, আরেকবার যাবো দিলে দিব না দিলে নাই। আমি আবার একটা চেষ্টা নাই, তো আমি একটু উত্তর থেকে কি বললাম, তো উল্টা আমাকে প্রশ্ন করে গেল আজকে দয়াল মুর্শিদ। আমি আগে থেকে একটু প্রশ্ন করেছি, কারণ আগে বলেছি যে আমি মুরিদ ধরা আমার একজন মুর্শিদ আছে এবং সময় অনুযায়ী যারা যারা আছে তারা ভারতীয় মানুষ আমাদের মাঝে আমাদের মধ্যে মনি শানুষা এবং শাহজাদা শাহিনশা আমাদের মাঝে তাদের সামনে কি বলবো আর কি জানি। তারা হলো জ্ঞানের সাগর,
তাদের সামনে কিছু বলবো, কিছু গাইবো, সাহস আমি সাথে বিদেশি রাখি না। কিন্তু দরদি বলবো যে আগে থেকে ধারাপালাটা নির্ধারণ করে দেয় না কোন শিল্পী কোনটা গাইবেন, কিন্তু আমরা নির্ধারণ করে নিয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে গুণী জনের গুণের ভাগ নাই দিতে হয়, যে ছোট তাকে ছোট ভাগ নাই দেওয়া হয়। আর কোন একটা মানুষ দেখবেন যে ধৈর্যশীল, তাকে আপনি যত বড়ই ধৈর্যের কাজ দেন সে মানুষটা ওটা পরিপূর্ণ ভাবে করে আসতে পারবে। আর যে অধৈর্যশীল, যার মধ্যে ধৈর্য নাই, তাকে আপনি যখন কিছুই বলেন না কেন তার মধ্যে কোনো ধৈর্যশীলের কাজ আসবে না। গুরু হচ্ছে কল্পতরী, নাকি বলেন? আর শিষ্য হচ্ছে শিশু। শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয় মিশা হৃদয়। শিষ্য হচ্ছে আকাঙ্ক্ষাকারী, আর গুরু হচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণকারী। আসলে প্রথমে একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, বাজান কি কমু কইবার তো পারি না, বলে গেছি বেকার। আপনারা গানের জগতের মানুষ, আপনাদের দরবার থেকেও অনেক শিল্পী পরিচয় পায়, এটা আমি জানি। আমার সাধনে আপনাদের সামনে কিছু বলবো, কিন্তু আমি জানি, এটা আমি মানি, এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চুলের ফোঁটা দেওয়া হয়, চুল পরে সেই এক বালতি দুধ কিন্তু নষ্ট হবে। তেমনি আপনি যা দিবেন আপনি তা পাবেন। আজকে বুঝতেছেন না, কালকে বুঝবেন, কিন্তু এটা আপনার ফিরে আসবে। একটা কথা আছে না, আজকে বুঝবা না বুঝবা কাই। যাই হোক, বেশি কথা বলবো না। আমি ছোট মানুষ, তার জন্য ছোটটাই নিয়ে নিছি সাহস করে আর কি। আমি কিছুই জানি না, তারপর গর্ব করতেছি আপনাদের সামনে, আপনারা শুনতেছেন, এতটুকু আমার আমার দলের কাছে বলেছিলাম আল্লাহ পাঁচটা স্তর, কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা, নাকি বলছেন আমার মুর্শিদ? তো বলছিল যে এই পাঁচটা স্তর পরিপূর্ণ করতে পারলে আমার আল্লাহ বলছে সে জান্নাতি, সে জান্নাত পাবে। আরেকটি কথা বলছিলাম যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশ। তো আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ, যাকাত, কালেমা, রোজা করে আমি জান্নাত পাই, তাহলে আমার মুর্শিদ ধরা দরকার আছে এই দুনিয়াতে? আছে? নাই। তাহলে আবার শুনি বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশ। যদি বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশ হয়, তাদেরকে রেখে আমার মুর্শিদকে ভজার কোনো দরকার আছে? তো অতি সুন্দর করে তিনি উত্তর দিয়ে আমার প্রশ্ন করলেন যে তুমি দাঁড়াইয়া বইল যে এই 5টা স্তর পরিপূর্ণ করতে পারে জান্নাতে যাওয়া, এটা কে কইছে? এটা আমিও কইনি, আপনার নানাও কয় নাই, কেউ কয় নাই, এটা হাদিস, নানিও কয় নাই। কারণ রাসূলের বাণী 5 ওয়াক্ত ফরজ নামাজে পুরস্কার সম্মানিত পাবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে। এক হচ্ছে তাদের অভাব দূর হয়ে যাবে, 2 কবরে আযাব থেকে তিনি মুক্ত পাবে, 3 ডান হাত থেকে আমুলনামা তার বাড়তে থাকবে, 4 বিজলির মতো, বিজলির ন্যায় ফুলসিরাত পার করিবে, 5 বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ এখানে বর্ণনা আছে। আমি ছোট করে দয়াল মুর্শিদ দিয়ে দিলাম, কারণ আপনি আমার মুর্শিদ, আপনার সাথে তর্ক করতে পারবো না, করলে ব্যস্ত হয়ে যাবে। আরেকটা হলো বাবা মার পায়ের নিচে বেহেশ, সেটা কিভাবে বললাম? একদিন আমার রাসূল পাকের কাছে এক সাহাবী গেলেন যে রাসূল, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই।
এরকম অনেক বর্ণনা আছে, মা বাবার খেদমত করলে আপনি জান্নাতে যাইতে পারবেন। ছোট্ট একটি ন্যায় আমি আপনাকে দিতেছি, সেটা হলো রাসূল পাকের কাছে এক ব্যক্তি আসলো, সাহাবী আসলো, রাসূল আমি আপনার সাথে হুজুর যুদ্ধে যাইতে চাই। হুজুর বললেন তুমি আমার সাথে যুদ্ধে যাইতে চাও, যদি মন স্থির করি? বলছে হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন হুজুর আমি ওইটাই করব। তখন আমার রাসূল বললেন ঠিক আছে তোমাকে যুদ্ধে নিব, কিন্তু তোমার বাসায় কে কে আছে? তখন ওই সাহাবী বললেন হুজুর আমার বাসায় আমার একজন মা আছে। তখন আমার রাসূল বলেছেন তুমি তোমার মার খেদমত করো, কেননা জান্নাত তার ওই দুই পায়ের নিচে, মানে দুই পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত। আমি ছোট করে রাখলাম, এটা পৃষ্ঠা সহ কোন বুখারীতে আছে এটা শুদ্ধ আমি আপনাকে দিয়ে দিতে পারি। আরো কত প্রশ্ন আমাকে করে রাখছে, শিষ্য যদি শিশু হয় এত প্রশ্ন করে আগে বুঝবেন না আমি জানি না না জানি। আপনি গুরু আমি আগে একটি গান গাই, কারণ প্রথম চাইছিলাম যে কিছু করবো না, কারণ ভালো না, শরীরটা ভালো লাগতেছে না, খাইছি অ্যালার্জির ওষুধ কাজ হইতেছে না, অ্যালার্জি থাইরয়েডের সমস্যা হয়ে যেতেছে। তবু মালিক সহায়, যদি দয়ার সহায় হয় থাকি আর কি সমস্যা বেশি। তবু কম কথা চেয়েছিলাম একটুখানি পরিপূর্ণ কথা, আপনি যখন দিলেনই না, তাহলে আপনি একটা কথা বলছেন যে গুরু ধরা সামান্য কথা না। শুনেন, গুরু যদি ঘরে ঘরে মিলে শিষ্য কিন্তু মেলা ভক্ত ভক্ত মিলাতে। আমি আগেই বলেছি যেমন আলেমের ভিতরে জালেম আছে, ঠিক তেমনি কিন্তু ফকিরের ভিতরে ফক্কর আছে। আপনি আপনার কাছে আইছি, আমি আগে কিন্তু আমি জানি যে আপনি আমার মুর্শিদ, আমি সেই বর্জকে রাইখে আপনার জিজ্ঞেছি, আপনি আর আমার উল্টা জিজ্ঞাইতেছেন, তাহলে এখানে অন্য একটা হিসাব হয়ে গেল না? তাই আপনি আমাকে পরীক্ষা করতেছেন, তো আমার অবশ্যই আপনাকে পরীক্ষা করা উচিত। আজকে আপনি কেমন গুরু ভাবছেন, নাকি আপনি সত্যি গুরু জানার দরকার আছে না? প্রথম ভাবছিলাম যে না আপনি আমার দয়ার মুর্শিদ, আপনাকে কিছু লাগে, তো আপনি যখন আমার ধরছেন আপনার তো না ধরে আমি ভাবতেছি না, তো আমার সেখান থেকে একটা গান আছে। আমি জানতে চাই আপনি কেমন গুরু, আপনি আমার গানের মধ্যে আছে, আপনি গানটা একটু শ্রবণ করলে বুঝতে পারবেন।
ভক্ত হব মোরা ভক্ত হব মোরা ভক্ত হব মোরা হরি গুরু হরি কথায় খুলে বলো মূল বারণা হরি কি জিনিস করলে হাজির ভক্ত হব মোরা ভক্ত হব গান আপনার মাঝে রাখলাম। আমরা শুনি গুরু ধরতে হলে আগে মরতে হবে। গুরু ধরো আগে মরার স্বভাব লইয়া থাকো গুরু, তাহলে গুরু ধরা জিন্দা মরা মানে জীবিত থাকতে মৃত্যু সাথ তোমার গ্রহণ করতে হবে, সেটাকে বলে জিন্দা মরা। এই কথাটা যখন জোড়া এই দুনিয়াতে গুরু হবে, গুরুর কি গুরুত্ব আছে আপনি প্রথম স্টেজে বলেছেন, আমি সেই দিকে যাব না। আপনি কোন বংশের সেটা আমাকে ভাবছে। আপনি কি আমার নবীর বংশের? আপনি গানের মধ্যে বললেন শেষ ভাষণে আমার নবীজি সকল সাহাবীগণদের নিয়ে তিনি একটা বৈঠক বসাইলেন, একটা মিটিং বসাইলেন। বসিয়ে বললেন, আমি তোমাদের জন্য রেখে গেলাম দুটি জিনিস, একটি হলো আমার আল্লাহর বাণী কোরআন, আর একটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। কিছু কিছু লোক বুঝলেন, কিছু কিছু লোক বুঝলেন না। এক সাহাবী বললেন, নবীজি হুজুর আপনি আমাকে ছেড়ে চলে যাবেন সেটা বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহর বাণী কোরআন বুঝলাম, কিন্তু আহলে বায়াতটা বুঝলাম। সেদিন একটা চাদরের মধ্যে আলী করিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমা, জহুরা, ইমাম হাসান, ইমাম হোসাইন এবং আমার নবীজি সাথে থেকে বলছে এইটাই হলো আমার পাপ পাঞ্জা। আমার পর থেকে নবুয়তে পরবশে এখন আর বিকেলায়েতের যুগ, যে আমার আলীর হাতে বায়াত হয়ে বায়াত গ্রহণ করে সে আমার হাতে
হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, আর আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো করা মানে স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। তাহলে আমার নবীজির বাণী আমি এতটুকু শুধু আপনারা জানতে চাই, গুরুর ধরিব কোথায় খুলে বলো বলবার ওটাই কি জিনিস হাসিল করলে ভক্ত হব মোরা। আমি শুনি যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে আমিত্ব ভাব থাকে, মানে আমি 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 আমার এইটা চাই, আমার সন্তানের ওইটা লাগবো, আমার বউয়ের ওইটা লাগবো, আমার একটা গাড়ি লাগবো, আমার একটা বাড়ি লাগবো, আমার একটা নারী লাগবে, বলে না বাবা? মুর্শিদের দরবারে দয়াল আমার সন্তানটা যদি বিদেশে যাইতে পারে, স্বামীর মতো তোমার দরবারে একটা গরু দিবে, তা হইলে ওই আমিত্ব ভাব থেকে আমি কখনো ভক্ত হইতে পারবো কি হাসিল করলে আমার ভক্ত হওয়া সম্ভব? আপনি কোন বংশের? আপনি কি আমার সেই নবীর বংশে? বংশে যদি থেকে থাকে সেই বংশের নাম কি সেটা অধ্যায়টা করবে। গুরু হইতে গেলে 8টি জিনিস বর্জন করতে হবে। আপনাকে আমি গুরু মানলাম, আপনার 8টি জিনিস কি বর্জন করার জন্য আপনি আজকে গুরু হয়েছেন, এত করে আমাকে আমারে কয় আজকে আমি পাটনা শিশু নাই। এখন আপনি আমার মুর্শিদ, আপনি যদি কোন আমি পাটনা, তাহলে আমি পাটনা, কারণ আপনার উপর তো আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, এ পর্যন্ত কত ঘুরলাম আর কত গেলাম, এ পর্যন্ত আমি রয়ে গেলাম, কিন্তু আমার কাছে যে কটা ছিল একটা রয়ে গেল। এটা বয়স হিসাবে কইলাম। তো এই কথাটার প্রশ্ন আমাকে একটি প্রশ্ন তিনি করছেন, সেটা হলো আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার বয়স কত? একটা ছাত্র যদি স্কুলে যায় গেলে তো জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি, তো এখানে কইতে পারে যে আমার বাবার নাম সলিমুদ্দিন, মার নাম কলিমুদ্দিন, আমার নাম একটা উদ্দিন। তো আমার পরিচয়টা তিনি জানতে চাইছে। আমি বলতে চাই ছোট বোন, আমার বাবার নাম হইল কামাল। আমার বাবা কাম করে দুনিয়াতে আমার মা গর্ভে দিয়েছিল। আমার মা নাম হইল সামাল, যে নাকি আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে সামাল দিয়েছে। আর আমার নাম হলো বিন্দু কামাল। আমার বয়স কত? আমার বয়স 1 দিন। আমি যখন নাকি আপনার কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, তখন থেকে আমার বয়স করে রাখলাম, এবং আশা করি আপনি মুর্শিদ আমাকে পরিপূর্ণভাবে
আমাদের বাঙ্গারা বাজার থানা লেখা দেন ভাইয়া ভাই কোথায় নয় ষষ্ঠে কি আলো করা possible হবে না। আপনি প্রথম থেকে চেষ্টা করেন। এর কত দরকার নেই, কোনো রকম গান গাও। এই দুধ চা দিতে বলেন 2-3টা। আমি চেষ্টা করছি আমার জ্যাঠাগুরু সালাম সরকারের একটি গান রাখার জন্য ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই দোকানতে দুধ চা নাও। আমাদের মাঝে প্রশাসন স্যার উপস্থিত আছে, সকলের প্রতি আমি শ্রদ্ধা সালামতি রাখি এবং গণ্যমান্য যারা এসেছে তাদের সালামতি রাখি। ধন্যবাদ। দেশের নাম আর 8টা চা লাগবো, 4টা চা। দুধ চা হরে কেন বাতারে ভালোবাসিলাম রে, কেন বাতারে ভালোবাসিলাম জীবনে কি আসলে মানুষের জীবনে দৈনন্দিন জীবন ভালো মন্দ নিয়ে মানুষের জীবন, কিন্তু যে ভুল করে তাকে শোধরানো যায়, যে একটা ভুল বারবার করে বিশ্বাসঘাতকতা করে সেই ভুলের কোনো ক্ষমা হয় না। আমরা মানুষ, মানুষের জীবনে এমন কিছু ভুল হয়ে যায়, এমন কিছু কলঙ্ক তার জীবনে চলে আসে, সে যে সেই কলঙ্কটা হাজারো ধুইলে, হাজারো কানলে, হাজারো কাটলে সেই কলঙ্কটা দূর হয় না। তখন সেই মানুষটা সারাটা জীবন সেই কলঙ্কটা তার বাইরে যাইতে হয়। আমার সামসা বাজারের গান যে এই গানটা, আমি লোকসভা মাঝে হইলাম দোষী শুধু তোর পীড়িতের কারণে রে বন্ধু, তোর পীড়িতের কারণে আমারে আর কত জ্বালাই বন্ধু পীড়িতের কারণে। যে নাকি হারিয়েছে, যে নাকি জ্বালা সহ্য করছে, এই বুকটার মধ্যে হাহাকার সহ্য করছে, সেই একমাত্র জানে হারানো যন্ত্রণাটা কি, ভালোবাসার যন্ত্রণাটা। আজকে তাকে পেয়ে তার গান আমরা করি, বিশেষ করে আমি করি, কিন্তু এই মানুষটা, এই গুণীজনটা যে সেই মানুষ দরদিন চরণে ভক্তি লাগে যেন ভক্তি বলে মেয়েকে ক্ষমা করতে। আমি চেষ্টা করছি আমি আমার মন থেকে গানটি রাখার জন্য। ধন্যবাদ।
কেন বাতারে ভালোবাসি কেন বাতারে ভালোবাসি জীবনে কি রামলে
দুধ চা কে খাইবে? দুধ চা আছে তো? তোমাদের দুধ চা আনছি খাওয়া করে দুধ চা না, তাহলে দুধ চাটাই খাই। যাই হোক, রাত্র প্রায় 2টা বেজে গেছে। চাচ্চু আমি হওয়ার সময় কম খাইছি। অনেক সুন্দর পালা গান, প্রশ্ন জবাব আমরা পেলাম। যেহেতু একটি প্রশ্ন করেছে, সংক্ষিপ্ত ভাবে উত্তর দিয়ে এরপর থেকে পালাটা ভাই কি কয় যাই হোক, আমাদের বাংলার বাজার থানার সম্মানিত এসআই জহির ভাই, মতিন ভাই আমাদের মাঝে উপস্থিত। তাদেরকে আমাদের দরবারের পক্ষ থেকে মোবারকবাদ। আমাদের শানু ভাই কিছু কথা বলে আমাদের আবারও গান শুরু করবে মাসের শব্দ। বাবা, এই বাবা, একটা বিল করো। চা খাও, আরেক টাকাও তোমার আরে দোস্ত এটি খাও চা খাও সম্মানিত উপস্থিতি, গরম আছে লও আমরা গান গান বেলায় পাগল আমাদের মাঝে এই চা প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ আমারে দাও আপনি তুমি লও দরবারের তরফ থেকে হযরত আবু মুকেশ রহমাতুল্লাহ তরফ থেকে আর বিশেষ করে আজকে যে পালা নির্ধারণ করা হয়েছিল, আসলে সময় কম। এই পালা দুটি স্বাভাবিক পালা, সাধারণ পালা, কিন্তু অনেক নিগূঢ় তথ্য এই পালাতে আছে। এর ব্যাখ্যা দিতে গেলে, কথা বলতে গেলে, আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। সেই সুবাদে অনেকেই পালাটার প্রতি আকৃষ্ট নয়। তো এই জন্য এখন যে প্রশ্ন করা হয়েছে, সাথী বৈদেশিক প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব দিয়ে এরপরে পড়াটা রহিত করা হলো। আর যেন এই পালার উপর ভিত্তি করে কোনো গান না হয়, শুধু গান আর ভাব থেকে গান হবে। এবং যারা এখন শ্রোতা বৃন্দ আছেন, অত্যন্ত গুণী শ্রোতা, ওনারা যেন আত্মস্থ করে গানটা উপভোগ করতে পারে, সেই সুযোগ রেখে আমাদেরকে আমাদের চেষ্টা করে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা গান গাওয়ার সময় চা আনছি, থামবাইতো না দশ টাকা রে চা 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 খান 10 টাকা দিয়ে দেন দুটিয়ে করে দাও গান্ডা গাবলা না গান্ডা গোয়া গান করতে না এই দোস্ত তুমি তিনটে করে দিও কই গান হইতাছে? কেন স্বল্প এই একটা 2-3 মিনিট ওই যে আমরা দেখলাম না প্রথম স্টেজটা আর সময় কেটা শিল্পী? চম্পা সরকার আর শাহজাহান সাধু এই সরকার যাবো তো লে বেরে কইলে যাই না কইলে থাক মরতে গেলে লোক দিতে যাই বলা যে বই গেল জামালা একটু মানে আমাদের যারা এই বাদ্যযন্ত্রিক, তারা একটু বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো মানে ধৈর্য ধরার জন্য অনুরোধ যাচ্ছি। ইয়া মোবাইলটা দিয়ে দাও। সেবদিমু চাইছিলাম একটু সুরটা দিতাম, পরে এই সাথী আপা এই আপু সেবদিমু কাইটা দাও, হ্যাঁ কাইটা দাও।